আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান গ্রিন বিডি স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, একটি ফর্মাল মেন্স ব্লেজারের আসল সৌন্দর্য এবং ফিটিংস কোথায় লুকিয়ে থাকে জানেন? তা লুকিয়ে থাকে ব্লেজারের ল্যাপেল এবং রিবার পয়েন্টে। ডিজাইন, গার্মেন্টস বা বাইং হাউসে যখন ব্লেজারের প্যাটার্ন চেক করা হয় তখন বায়াররা সবচেয়ে বেশি ফোকাস করে এই রিবার এরিয়া। অনেক সময় সামান্য একটু ভুলের কারণে ল্যাপেলটি বডির সাথে পারফেক্ট ফোল্ড বা রোল হয় না, ফলে পুরো ব্লেজারের লুকিংটাই নষ্ট হয়ে যায়। তাই আজ আমরা শিখব কিভাবে বায়ারের ট্যাগ প্যাক মেনে ল্যাক্টামডারি সফটওয়্যারের মাধ্যমে একদম নিখুঁতভাবে ব্লেজারের রিবার পয়েন্ট এবং ল্যাপেল ট্যাপিং করতে হয়। আজকের ভিডিওতে আমি কিছু পার্সোনাল ট্রিক্স শেয়ার করব, যা ফলো করলে আপনার তৈরি ল্যাপেল হবে 100% ইন্ডাস্ট্রিয়াল এবং স্ট্যান্ডার্ড। কোনো অংশ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন সরাসরি সফটওয়্যারের স্ক্রিনে চলে যাই। তো প্রিয় ডপার, যদিও আমাদের আজকের ভিডিওর মেন ফোকাস হলো রিবার পয়েন্ট এবং রোল লাইন, তো তার আগে আমরা মিডলের যে বাটন লাইন দেখতে পাচ্ছেন এবং ফন্টের যে ওভারল্যাপ আছে, এই ওভারল্যাপের কাজগুলো আগে করব। আমি F1 থেকে প্যারালাল সিলেকশন করলাম। মিডলের এই লাইনটিকে প্যারালাল করব 34.75। আমি ওয়ান সাইড 34, টু সাইড মিলে অলরেডি আমাদের 1.5 ইঞ্চি ওভারল্যাপ হবে। এবার আমি F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে ফন্টের নেকের এই লাইনটিকে অ্যাটাচ করে দেব ওভারল্যাপের এই লাইন পর্যন্ত। অ্যাক্রস ফন্টের যে লাইনটি আছে এই লাইনটিকে লেন স্টার দিয়ে ইনকেস করব। আমি ওভারল্যাপের লাইন পর্যন্ত ইনকেস করলাম। এরপর এখান থেকে বাড়াবো আরো 14.25। এবার F1 থেকে ডেভেলপ সিলেকশন করব। বটম পজিশন থেকে একটি মার্ক নেব। আমি নেব 9.5। বটম পজিশনে যে মার্কটি দেওয়া আছে এখান থেকে একটি মার্ক নেব 3.5। এখানে আমাকে মাইনাস দিতে হবে 3.5। বেজিয়ার সিলেকশন করলাম। এই পয়েন্ট থেকে ওভারল্যাপের এই পয়েন্ট পর্যন্ত লাইন টেনে দিলাম এবং এই পয়েন্ট থেকে শুরু করে অ্যাক্রস ফন্টের পয়েন্ট হয়ে নেক পয়েন্ট। আমি ফাইলটিকে একবার সেভ করে দেব। ফাইল, সেভ, কন্টিনিউ। এই অংশটিকে বড় করলাম। F3 থেকে রিশেপ। আমাদের ফন্টের শেপ ওকে। তো প্রিয় ডপার, আমাদের ফন্ট ওভারল্যাপের কাজগুলো ওকে। আমি ইনসার্ট সিলেকশন করলাম, এই পয়েন্টগুলিকে ইনসার্ট করে দিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট পজিশনের ওভারল্যাপ পজিশনের কাজ ওকে, শোল্ডার পজিশনের কাজ ওকে এবং ফন্ট আর্মহোল পজিশনের কাজও ওকে। আমি ফাইলটিকে আর একবার সেভ করে দেই। ফাইল, সেভ এবং কন্টিনিউ।
এবার আমরা রিভার পয়েন্ট এবং রোল লাইনের কাজগুলো করব। ল্যাপেল এবং রিভার ড্রয়িং করার জন্য আমাদের সবচেয়ে প্রথম দুটি জিনিস আইডেন্টিফাই করতে হবে। একটি হলো ল্যাপেলের ব্রেক পয়েন্ট এবং অন্যটি হলো রোল লাইন। এবার আসুন রিভার এরিয়ার মূল ম্যাজিকটা দেখি। এখান থেকে আমরা আর্টওয়ার্কটিকে ফলো করব। ভালো করে লক্ষ্য করুন, এ হলো আমাদের চেস্ট পজিশন এবং ন্যারো ওয়েস্ট পজিশন। আমাদের মেজারমেন্ট শিটের মধ্যে রিভার পয়েন্ট কিংবা ফার্স্ট বাটন কিংবা সেকেন্ড বাটনের কোনো মেজারমেন্ট দেওয়া নেই। তো এ পজিশন মার্কটি আমরা যেভাবে নিব তা হলো, এ হলো আমাদের ন্যারো ওয়েস্ট পজিশন। এই ন্যারো ওয়েস্ট পজিশন থেকে 1 ইঞ্চি উপরে আমি ফার্স্ট বাটনের মার্ক নেব। এরপর ফার্স্ট বাটন থেকে দ্বিতীয় বাটনের গ্যাপ হবে 5 ইঞ্চ। আমি চলে যাব সফটওয়্যারে। তাহলে এখান থেকে লক্ষ্য করুন, এ হলো আমাদের ন্যারো ওয়েস্ট পজিশন। এই লাইনটিকে আমি প্যারালাল করব 1 ইঞ্চ -1, অথবা আমি 1 ইঞ্চি 1 সুতা দিলাম। এটি হলো আমার ফার্স্ট বাটন। আমি এ পজিশনে একটি সার্কেল চিহ্ন দিলাম। ওকে। এবার এ পয়েন্ট থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং এ পয়েন্টে ক্লিক করে ডাউনের দিকে যাব 5 ইঞ্চ 5। এটি হলো আমাদের সেকেন্ড বাটন পজিশন। আমি এখানে একটি সার্কেল চিহ্ন দিয়ে দিলাম। তাহলে প্রিয় টপার, এটি হলো আমাদের সেকেন্ড বাটন পজিশন এবং এটি হলো আমাদের রিভারের স্টার্ট পয়েন্ট। এবার আমি এখান থেকে প্যারালাল সিলেকশন করলাম এবং এই লাইনটিকে প্যারালাল করব 3-4 -0.75। F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন ওভারল্যাপের এই লাইনের সাথে অ্যাটাচ করে দিলাম। আমি রিশেপ পয়েন্ট দিয়ে এ পয়েন্টটিকে ঠিক এই বাটনের এই লাইন বরাবর দেব, এ পয়েন্ট বরাবর। আমি এই পয়েন্টটিকে ডিলিট করে দিই। প্যারালাল দিয়ে এই লাইনটিকে যদি আমি এভাবে আনি, নেকের পয়েন্টের সাথে নিলাম, আমি এখান থেকে এই পয়েন্টটিকে ঠিক একটু পিছিয়ে দিলাম। ওকে। এই লাইনটিকে ডিলিট করে দিলাম। তো প্রিয় টপার, দেখতে পাচ্ছেন আমার রিভার লাইন ওকে। এবার আমাকে এখান থেকে রিভারের উইথ নিতে হবে। তো মেজারমেন্ট শিটে রিভার পয়েন্টের কোনো উইথ দেওয়া নেই। দেখতে পাচ্ছেন মেজারমেন্ট শিটের মধ্যে যেমন কোনো রিভার সম্পর্কিত কোনো কিছু মেজারমেন্ট দেওয়া নেই, এখানেও নেই। তো আমি আরো কিছু যে রিকোয়ারমেন্টগুলো আছে সেখানে ফলো করব, এখানে রিভার পয়েন্টের কোনো মেজারমেন্ট আছে কিনা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন রিভার পয়েন্টের সেলাই, বাট এখানে কোনো মেজারমেন্ট নেই।
পকেটের মেজারমেন্ট দেওয়া আছে, কিন্তু রিবার পয়েন্টের কোনো মেজারমেন্ট উল্লেখ করা নেই, জাস্ট এখানে একটি বাটন দেওয়া আছে। আমি সিম অ্যাসিস সিলেকশন করে এই লাইনের মধ্যে দুটি পয়েন্টে ক্লিক করলাম। সিমেট্রি দিয়ে এই লাইনটিকে মিরর করলাম। তাহলে দেখতে পাচ্ছেন এ হলো আমার রিভার পয়েন্ট। তো প্রিয় ডপার, তাহলে আমাদের রিভার লাইন ওকে। এবার আমরা চলে যাব পরবর্তী ধাপের কাজে। আমি ফাইলটিকে একবার সেভ করে নেই। ফাইল, সেভ, কন্টিনিউ। তো আজকে চমৎকারভাবে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের মেন্স ব্লেজারের রিভার পয়েন্ট এবং ল্যাপেল ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। আজকের এই প্রসেসটি আপনার কেমন লাগলো এবং রিভার এরিয়া ড্রাফটিং নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা তা এখনই নিচের কমেন্টস বক্সে কমেন্টস করে জানান। আমি প্রতিটা কমেন্টসের উত্তর দেব। আমাদের ব্লেজার সিরিজের আগামী পর্বে আমরা শিখব ব্লেজারের আরেকটি মোস্ট ডিমান্ড পার্ট, যা হলো 2 পিস 2 চিলিপ, হাতার নিখুঁত প্যাটার্ন মেকিং। সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি যাতে মিস না হয়ে যায় তার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে আপনার গার্মেন্টস বা ক্যাট গ্রুপগুলোতে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।